মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের ভৌত বিজ্ঞানের তৌসিফ স্যার। আজ আমরা করব সর্বজন গৃহীত, সর্বজন মান্য, ব্যাপকভাবে প্রচলিত এবিটিএ টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের 6 নম্বর সেট, পেজ নাম্বার 169। এমসিকিউর যে উত্তরগুলো দেওয়া রয়েছে বরাবরের মতোই দুটো একটা ভুল থাকে, তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মিলিয়ে নাও। এবং যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তর রয়েছে প্রত্যেকটা প্রশ্নোত্তর হালকা ব্যাখ্যা করে কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছি, সেটাও তোমরা শেষ পর্যন্ত মিলিয়ে নিও, একদম স্কিপ করো না ভিডিওটা। তাহলে এমসিকিউ এর প্রশ্নগুলো দেখো তোমরা। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? সবচেয়ে নিচের যেটা স্তর হবে সেটার ঘনত্ব বেশি হবে, তাহলে অপশান এ ট্রপোস্ফিয়ার। এরপরে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এবার আমরা কি জানি পিভি সমান এনআরটি, যেখানে এন কি প্রকাশ করে কত মোল আছে গ্যাস। তাহলে যদি 2 গ্রাম হতো তাহলে 1 মোল হতো, 4 গ্রাম মানে 2 মোল, তাহলে পিভি সমান 2 ইন্টু আরটি, তাই 2 অপশন বি। এবার 3টা দেখো, গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম এবং বাষ্পীভবনের মধ্যে সম্পর্ক কি? এম সমান 2d, অপশন ডি। 4টা, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? বারে বারে আসছে প্রশ্নটা। এফ সমান r/2, আর 20 সেমি হলে এফ সমান 10 সেমি, অপশন সি। এরপরে 5টা দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটি কি? লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম, অপশন সি। এবার 6টা দেখো, আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? অসীম, অপশন বি। এবার 7টা দেখো, 10 ওহম রোধের দুপ্রান্তে 10 ভোল্টেজ বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কত হবে? আমরা কি জানি একটা সূত্র রয়েছে, পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে এখানে ভি সমান 10 ইন্টু 10 ভি স্কোয়ার বাই আর 10, তাহলে 100/10 অর্থাৎ 10 ওয়াট, তাহলে অপশন এ। এবার 8টা দেখো, 1 ইউ অর্থাৎ ইউনিফাইড মাস ইউনিট, 1 ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার এটা কিভাবে আসে, যে তোমার যে ই সমান এমসি স্কোয়ার যে সূত্র রয়েছে, তুমি যদি এম এর মান বসাও এবং সি স্কোয়ারের মান বসাও তুমি কিন্তু মানটা পেয়ে যাবে। এরপরে 9 দাগের প্রশ্ন দেখো, নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন? কোনটা হবে? এখানে কিন্তু অপশন সি সালফার। এরপরে 10টা দেখো, নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ কক্ষে 8টির বেশি ইলেকট্রন রয়েছে? এটা ভাবতে হবে, কার্বনের 4টে লাস্টের কক্ষে থাকে, 4টে হাইড্রোজেনের 4টে নিচে 8টা আছে। ফসফরাসের কটা? 5টা কিন্তু ক্লোরিনের পাবে, আবার ফসফরাসের নিজের থেকে 5টা, তাহলে হয়ে গেল কটা? 10টা, তাহলে 8টার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে 11টা দেখো, তড়িৎ বিশ্লেষের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এবং আয়ন। 12টা দেখো, নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা যায়? লেড অ্যাসিটেট, অপশন এ। অ্যাকচুয়ালি কি করে লেড যে অ্যাসিটেট, সেটা সহজে এই লেড সালফাইড উৎপন্ন করে, যেটা কালো বর্ণের, ওই জন্য আমরা কিন্তু পরীক্ষাগারে শনাক্ত করতে পারি H2S গ্যাস। এরপরে 13টা দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু, অপশন বি জিঙ্ক। অ্যাকচুয়ালি কাদের করা হয় বলতো? যারা রাসায়নিকভাবে মোটামুটি সক্রিয়, মানে খুব বেশি সক্রিয় না, তাদের করা হয়। যেমন ZnCO3 বা ক্যালামাইন থেকে কিন্তু জিঙ্কটা পাওয়া যায় এই কার্বন বিজারণ পদ্ধতিতে। এরপরে 14টা দেখো, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সেই সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কোনো রকম ডবল বন্ড থাকবে না, CnH2n+2, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 15টা দেখো, প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়? বা থার্মোসেটিং প্লাস্টিক মানে যে প্লাস্টিকটাকে আমি তাপমাত্রা দেব, দিয়ে তার যে আকার আকৃতি সেটা পরিবর্তন হবে, যখনই আমি আবার তাপমাত্রাটা সরিয়ে নেব আমি কিন্তু নিজের মতো করে আবার আকার আকৃতি করতে পারবো, সেটা থার্মোসেটিং প্লাস্টিক। আর যেটা পারবো না সেটা থার্মোসেটিং নয়, একমাত্র এখানে পিভিসির পারবো না, বাকি 3টে পারবো। 9 দিয়েছে, পিভিসি উত্তর হবে।
এরপরে বিভাগ ক্ষয়ের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের একটি ব্যবহার কি? জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অথবাতে রয়েছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কি? এটা একটা ভালো প্রশ্ন। তাহলে এনো অ্যাকচুয়ালি কি করে? যে এনো অণু আছে সেটা ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া করে NO2 এবং অক্সিজেন তৈরি করে। সেই NO2 কিন্তু আবার একটা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে করে NO তৈরি করে, আবার দু অণু অক্সিজেন তৈরি করে। তাহলে কি হলো? একটা NO অণু প্রথমে একটা ওজোন অণু ভাঙলো, দিয়ে NO2 তৈরি করলো, সেই NO2টা আবার একটা ওজোন অণুকে ভেঙে NO তৈরি করছে। তাহলে কি হচ্ছে? যে NO অণুটা ছিল সেটা NO-তেই থাকছে, কিন্তু মিডল দিয়ে কি হয়ে গেল? দুটো কিন্তু যে ওজোন অণু সেটা কিন্তু ডিকে হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল। দুয়ের দাগের প্রশ্নটা দেখো, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা এবং ইথানল দুটো কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে পেট্রোল হবে সঠিক উত্তর। তিনেরটা দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এটা কিন্তু সঠিক নয়, অর্থাৎ মিথ্যা। কারণ কি? অ্যাকচুয়ালি ওটা আমরা কি গণ্য করি? যে গ্যাস দ্বারা যে অধিকৃত অঞ্চলের যে আয়তন সেটা করা হয়। গ্যাসের যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু রয়েছে তাদের আয়তন কিন্তু আমরা হিসাব করি না, কারণ সেই আয়তনগুলো খুবই নগণ্য হয়। এরপরে চারের দাগের প্রশ্নটা দেখো, এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে? তাহলে পিভি সমান কি? এখানে ওটাই চেয়েছে, পি ইন্টু ভি এর মান কত হবে? 224 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে 22.4 ইন্টু 10 সমান কত? 224। তাহলে দেখো 22.4 ইন্টু যদি 10 করি সেটা কত হবে? 224 হবে। তাহলে পিভি এর মান 22.4 ইন্টু 10 হলো 22.4 ভি, আর পি এর মান 10। তাহলে 22.4 যে আয়তন ভি সেটা কতটুকু গ্যাসের হয়? যদি 1 মোল হবে তারই হবে। তাহলে 1 মোল গ্যাস এবং প্রেসার হবে 10। তাহলে এখানে বলেছে কি কত গ্রাম নাইট্রোজেন, তাহলে প্রেসার যদি 10 হয়, কিন্তু আমরা যেহেতু এসটিপি বলেছি প্রেসারটা কিন্তু 1, তাহলে আরেকটা কি এলো? এনটা চলে এলো। তাহলে এন কত হবে? 10 থেকে গেল। তাহলে 10 মোল নাইট্রোজেনের কিন্তু যে ভর সেটা কত? 1 মোল নাইট্রোজেনের ভর 28 গ্রাম, তাহলে 10 মোল নাইট্রোজেনের ভর কিন্তু 280 গ্রাম। সঠিক উত্তর 280 গ্রাম। এরপরে পাঁচেরটা দেখো, পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম এর একক কি? ডাব্লিউ বাই এম বা ডাব্লিউ বাই এম সমান কি? এন আর টি। পিভি সমান, তাহলে ডাব্লিউ বাই এম সমান এন, বা এখানে যদি এম এর চেয়েছে তাহলে এমটা গেল উপরে, ডাব্লিউ বাই এন। তাহলে ডাব্লিউ মানে কি? গ্রাম বলতে পারি বা কেজি বলতে পারি, আর এম মানে মোল, তাহলে গ্রাম পার মোল বা কেজি পার মোল হলো এম এর সঠিক একক। এরপরে দেখো, অথবাতে দিয়েছে একটা প্রশ্ন, বয়েলের সূত্র অনুযায়ী অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে সম্পর্কটা কি? পি ভ্যারিয়াস টু 1/v হয়, অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট। এরপরে 6 দাগের প্রশ্নটা দেখো, আলোক রশ্মির যে বিচ্ছুরণ ঘটছে সেই বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ চেয়েছে। তো বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা কি? রামধনু। এরপরে 7 দাগের প্রশ্ন দেখো, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়? হ্রস্বদৃষ্টি মানে কাছেরটা ভালো দেখতে পাবে, দূরেরটা দেখতে পাবে না, তাদের কিন্তু যে অবতল লেন্স অর্থাৎ নেগেটিভ লেন্স দ্বারা কিন্তু তাদের চিকিৎসা করানো হয়। এরপরে 8টা দেখো, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। জার্মেনিয়াম, সিলিকন, যে কোনো একটা লিখতে পারো। 9টা ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কিভাবে যুক্ত করা হয়? শ্রেণীসমূহে যুক্ত করা হয়, কার সাথে? লাইভ তারের সাথে। এরপরে 10টা তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। অথবা যে তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। এরপরে স্তম্ভ দিয়েছে দেখো, 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প কোনটি? ধাতুকল্প কিন্তু অপশন সি, সিলিকন। এরপরে দুয়েরটা দেখো, হ্যালোজেন মৌলগুলোর মধ্যে সব থেকে বিজারণধর্মী কোনটি? আয়োডিন, অপশন এ। এরপরে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি? ক্ষারীয় মৃত্তিকা মৌল এমজি। 4টা দিয়েছে গ্রুপ 17 মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, বি ফ্লোরিন, এফ। এরপরে দেখো 12 দাগের প্রশ্ন, NH3 অর্থাৎ অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে? তাহলে অ্যামোনিয়ার কি? এন এর 5টা থাকে, হাইড্রোজেনের 3টে থাকে। তাহলে হাইড্রোজেনের 3টের সাথে
এন এর 3টে জোড় হলো, পড়ে থাকছে কটা? মাত্র দুটো। দুটো মানে এক জোড়, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এক জোড়া আছে। তেরোটা দেখো, পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? এবার অ্যাকচুয়ালি প্রশ্নটা এভাবে দেওয়া উচিত না, কারণ আয়নের কিন্তু বিভিন্ন রকম আয়ন হতে পারে। যদি আমি লোহার বলি Fe2+ হয়, Fe3+ হয়, কিন্তু তোমাদের সাধারণ ধারণা অনুযায়ী কি বলবো, যে নর্মাল পরমাণুর থেকে আয়ন ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে করে সুস্থিতি লাভ করে। কারণ কি, নোবেল গ্যাসের যে তোমার ইলেকট্রন বিন্যাস সেটা লাভ করে, তাহলে আয়ন বেশি সুস্থির। অথবা একটা প্রশ্ন রয়েছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। 14টা, বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড HNO3। 15টা, H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়? যে ফসফেট যুক্ত যে সারগুলো রয়েছে, ফসফেট বা সুপার ফসফেট, সেগুলো তৈরিতে কিন্তু H2SO4 ব্যবহার করা হয়। 16 নম্বরের প্রশ্নটা দেখো, একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। অ্যাসিডধর্মী বিগালক কি হবে? SiO2 অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড। যদি বলতো ক্ষারধর্মী বিগালক CaO বা ক্যালসিয়াম অক্সাইড হতো। অথবাটা দেখো, তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। জিঙ্ক। 17টা, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। সেলুলোজ। 18টা দেখো, CH3CH2CH2 এর ইউপ্যাক নাম কি হবে? 3টে কার্বন আছে, তাহলে প্রোপ হবে। এরপরে কি আছে? CHO গ্রুপ আছে। CHO গ্রুপ মানে অ্যালডিহাইড গ্রুপ, লাস্টে অ্যাল হবে, তাহলে CH3CH2CHO প্রোপান অ্যাল, প্রোপান অ্যাল। এরপরে দেখো, CH3CH2CH2OH এর অবস্থানগত সমবায়। অবস্থানগত সমবায় কাদের বলা হয়? যদি যে এখানে যে OH গ্রুপটা রয়েছে, এই OH এর গ্রুপটা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু টোটাল যে অণু পরমাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু একই রয়েছে, তাহলে সেটাকে বলবো অবস্থানগত সমবায়। তাহলে এই OH-টাকে যদি আমি লাস্ট প্রথম কার্বনে যেটা রয়েছে তার আগের কার্বন নিয়ে আসি, দিয়ে ধরো তো আমি এরকম ভাবে লিখছি CH3CH, OH-টা এখানে দিয়ে দিলাম, এখানে CH3, তাহলে এটা কি হয়ে গেল? প্রোপান 2 হয়ে গেল। প্রথমটা কি ছিল? প্রোপান 1 তাহলে প্রোপান 1 এর অবস্থানগত সমবায় হলো প্রোপান 2। এদেরকে নরমাল নাম ধরা হয় কি? এটাকে বলা হয় নরমাল প্রোপাইল অ্যালকোহল, এটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থেকো। মাধ্যমে কিন্তু প্রচণ্ডভাবে তোমরা উপকৃত হবে। তাহলে আজকে এতটুকু রাখলাম, আবার কোনো নতুন যে সেট নিয়ে দেখা হচ্ছে সামনের ভিডিওতে।